বাঙালির কাছে পুরী মানেই সেকেন্ড হোম, কিন্তু পুরী মানেই সমুদ্র আর জগন্নাথ দর্শন নয়। পুরীতে রয়েছে আরও অনেকগুলো না দেখা জায়গা, অর্থাৎ অফবিট ঘুরতে যাওয়ার জায়গা। বিপত্তারিণী চণ্ডীবাড়ি পুরীর একেবারে সমুদ্রের ধারেই কিছু দূর এগিয়ে গেলে রয়েছে। এছাড়া শ্রী গৌরবিহার আশ্রম রয়েছে পুরীর আরেকটি দর্শনীয় স্থান। শ্রী ওমকারেশ্বর টেম্পল পুরীর আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখার জন্য এটিও একটি দর্শনীয় স্থান। এছাড়া জগন্নাথ দেবের পিসি বাড়ি আর নন্দনকানন এইসব তো রয়েইছে। এছাড়া আমরা দেখেছিলাম একটা বিশেষ মন্দির, আর সেখানে রয়েছে যে স্যান্ড আর্ট, সেই স্যান্ড আর্টের মিউজিয়াম। মূল একটা দুটো জায়গা ছাড়াও অনেক অচেনা অচেনা জায়গা আমরা গোটা পুরী ঘুরে ঘুরে দেখেছিলাম। সেই অভিজ্ঞতাই শেয়ার করব আপনাদের সাথে। গাড়ি শুরু করেছিলাম হিজলি স্টেশন থেকে। হিজলি স্টেশনে আর ট্রেন 1 ঘন্টা লেট, 12:30টায়, তাই তো? 11:30টার জায়গায় 12:30টায়। হিজলি থেকে পুরুষোত্তমপুর এক্সপ্রেসে পুরী যাচ্ছি, আর জার্নি শুরু হচ্ছে তার আগে 1 ঘন্টা অপেক্ষা। আর ট্যুরের সঙ্গী এই পাম দেওয়া বালিশটা, তাই যখন যা ওয়েটিং থাকুক না কেন, সেই ওয়েটিংয়ের টাইমটা কিন্তু খুব আরামদায়ক হয় এই পাম দেওয়া বালিশ। অবশেষে এসে পৌঁছলাম পুরী, আর এই পুরীতেই আমাদের হোটেল রয়েছে। নেমে গেছি পুরী স্টেশনে। হোটেলে কিছুক্ষণ রেস্ট করার পরেই আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র স্নানে। আর সমুদ্র স্নান করার পর বিকেলবেলা গাড়ি ধরে সাইট সিনের উদ্দেশ্যে। বাম দিকে সমুদ্র রেখে আমরা অনেকগুলো সাইট সিন ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। প্রথমেই এলো এই বিপত্তারিণী চণ্ডীবাড়ি। অটো করে গোটা পুরীর বিশেষ বিশেষ দর্শনীয় স্থানগুলো আপনারা দেখে নিতে পারেন। এখানে চণ্ডী মাতার মূর্তি তো রয়েছে, তার সাথে জগন্নাথের মূর্তিও রয়েছে। পুরীর যে ট্যুর, সেই ট্যুরের সাইট সিনে একেবারে প্রথম পয়েন্টে এখন আমরা এসে পড়েছি। বিপত্তারিণী মন্দির, বিপত্তারিণী চণ্ডীবাড়ি। পুরীর এই বিপত্তারিণী চণ্ডীবাড়ি কিন্তু একেবারে অপোজিট দিকে সমুদ্র, আর তার সামনেই স্বর্গদ্বারটা পেরিয়ে খানিকটা আসার পরই, আর একদম এই পয়েন্টে খুব সুন্দর অনেকটা লম্বা জায়গা আপনারা হেঁটে এসে মন্দির দর্শন এবং ঠাকুর দর্শন করতে পারেন। এবং যথারীতি অনেকগুলো পয়েন্ট তো দেখবোই, তার প্রথম পয়েন্টটা সবার ভালো লাগে। প্রচণ্ড বাতাস, আর তার জন্য চুল ফুল সব ঘেটে গেছে। তো প্রবেশ করছি একদম, এর ভেতর অনেকটা জায়গা আছে। বৃন্দাবন গৌড়, যে গৌড় বিহারে এখন আছি, আর সেই গৌড় বিহারের ভেতরে কিন্তু পুরো পার্কের মতো। আর এর ভেতরে প্রবেশ করলে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম মূর্তি যেমন রয়েছে, তার সাথে সাথে একদম পার্কের মতো সাজানো, আর অনেক পশু পাখির রেপ্লিকা বানানো রয়েছে। Lions roaring in the morning sun, searching for a longer day. সেই গৌড় বিহার, সেই গৌড় বিহারের মধ্যে এখন আমাদের যে হত্যাকর্তা বিধাতা, সেই অর্পণবাবু কি বলছেন? তো এখানে অবশ্যই সবার আসা উচিত,
কারণ আমরা যে আগে সাইট সিনগুলো দেখতে শুরু করেছি, মানে আমাদের 8-10টা সাইট সিন আছে, তার মধ্যে এটা আমাদের সেকেন্ড সাইট সিন। তো এখানে যে একটা অদ্ভুত নীরবতা, একটা অদ্ভুত শান্তি আছে। তো যারা একটু ধর্মপ্রাণ মানুষ বা যারা একটু শান্তিপ্রিয় মানুষ এখানে আসুন, ঘুরে দেখুন। এখানে রাধা কৃষ্ণের বিভিন্ন রকম বা আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন রকম এখানে মূর্তি বা বিভিন্ন রকমের চিত্র তুলে ধরা হয়েছে। তো সেগুলো ঘুরে দেখুন অবশ্যই, আশা করি ভালো লাগবে। এখানে প্রসাদেরও ব্যবস্থা থাকে, যদি দুপুর টাইমে আপনারা আসেন এখানে প্রসাদ পেতে পারেন। তো প্রসাদের ব্যাপারে এলে যোগাযোগ করবেন। কি বিশাল হনুমানজির মূর্তি একেবারে আমার পেছনে দেখাই যাচ্ছে। আর সেই হনুমানজির মূর্তিটা সামনে রাম দাঁড়িয়ে আছেন। আর এই জায়গাটা হচ্ছে ছবি তোলার জায়গা। এই যে গৌর বিহার, আই লাভ গৌর বিহার। সব কিছু মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর, কারণ একেবারেই পার্কের মতো পরিস্থিতি। আর চারিদিকে একেবারে সাজানো গোছানো, উপরে গাছ দিয়ে ঘেরা। আমাদের সমুদ্র মন্থনের একটি সুন্দর চিত্র তুলে ধরা হয়েছে। ঘটনা সময় হয়েছিল যখন সমুদ্রে মন্থন হয়, তখন যে লক্ষ্মী দেবীর আবির্ভাব ঘটে মন্থনের ফলে। একদিকে দেবতা এবং একদিকে দানবরা মন্থন করছেন। তো সেই চিত্রটি সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছেন শিল্পী। জগৎগুরু আদি শঙ্করাচার্য প্রথমে আছে, রামানুজাচার্য, নিম্বাকাচার্য, মাধবাচার্য এবং বল্লভাচার্য, যে 5 আমাদের জগৎগুরু ছিলেন। সেই 5 জগৎগুরু সুন্দর একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে, মূর্তি তুলে ধরা হয়েছে। অর্থাৎ সর্বোপরি এই জায়গাটায় একটা আমাদের হিন্দু ধর্মের যে বিভিন্ন রকম যে আমাদের একটা স্টেপ বাই স্টেপ যেভাবে ধর্মটা এগিয়ে গেছে, যে সংস্করণগুলো বিভিন্ন এই সব মনীষীদের হাত ধরে হয়েছে। আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ, রাধারানী সবার কিন্তু এখানে ঘটনাবলী তুলে ধরা হয়েছে। অর্থাৎ আপনারা এখানে এলে একটা প্রাচীন এবং বর্তমানের মধ্যে যে রূপান্তর, তার মধ্যে একটা লিঙ্ক খুঁজে পাবেন আপনারা। দেবী মহালক্ষ্মী, চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা এখানে গোটা পার্ক জুড়ে, তার সাথে সাথে কৃষ্ণের বিভিন্ন লীলা, তার বিভিন্ন ঘটনা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে পার্কের মধ্যে। তার সাথে শিব মন্দির, শিবের মূর্তি এসব তো রয়েছে। তিন নম্বর পয়েন্ট ওমকারেশ্বর টেম্পল। আমরা কিন্তু পরপর 3টে এখন অবধি সাইট সিন করলাম। সাইট সিনের মধ্যে এই সমস্ত আনকমন অফবিট জায়গাগুলো, যেমন ওমকারেশ্বর মন্দির। এখন আমরা আছি এই ওমকারেশ্বর মন্দিরে, একসাথে অনেক রকমের দেবদেবীর, শিব থেকে লক্ষ্মী থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর যে মূর্তি এবং তাদের প্রসাদ ভোগের ব্যবস্থা, সব কিছু মিলিয়ে কিন্তু এখানে পরিবেশটাই অসাধারণ। কারণ এতগুলো মন্দির আমরা একই জায়গায় দেখতে পাচ্ছি। তো জগন্নাথ মন্দির, জগন্নাথ দর্শন কিংবা সমুদ্রে স্নান এগুলো তো আছেই, কিন্তু এছাড়াও কিন্তু পুরীতে এলে আরও অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো এক্সপ্লোর করার মতো।
ওমকারেশ্বর মন্দিরে প্রবেশ করার পর অনেকগুলো জায়গার মধ্যে এখানে কিন্তু একটা সুন্দর জায়গা দেখতে পেলাম, কিনা গোশালার পথ, তার ভেতরটা কিন্তু প্রবেশ করলে জগন্নাথের পিসি বাড়ি চন্দনপুকুরে এখন। এই হচ্ছে চন্দনপুকুর অর্থাৎ জগন্নাথ দেবের পিসি বাড়ি। বুদ্ধ পূর্ণিমার পূর্ণ তিথিতে এখানে এক বিশেষ অনুষ্ঠান হয়, আমরা সেই সময় গিয়েছিলাম। এই যে নৌকোগুলো দেখতে পাচ্ছেন, নৌকোগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে মূল যে জগন্নাথ মন্দির সেখান থেকে অষ্টধাতুর যে মূর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসা হয়। আর সেই অষ্টধাতুর মূর্তিগুলোকে এই যে বজরা বা নৌকোতে চাপিয়ে এই পুরো দিঘিটা ঠাকুর ঘুরে বেড়ান, অর্থাৎ নৌবিহার করেন। তো সেই বিশেষ তিথিতে বিশেষ এই অনুষ্ঠান দেখার জন্য এখানে কিন্তু মানুষের ঢল নামে আর মেলাও বসে। একেবারে তার মাঝে রয়েছে মন্দির, আর এটাই হচ্ছে জগন্নাথ দেবের পিসি বাড়ি নামে পরিচিত। বিজয় কৃষ্ণ গোস্বামীর সমাধি, এটা আরেকটি সাইট সিন। আমি অফবিট পুরীর সেই এমন কিছু জায়গাগুলো দেখাচ্ছি যেটা সাধারণত সবাই ট্যুরে আসে না। এরকম কিছু জায়গা মিলিয়ে আমার এই পর্বে এখন আমরা এসেছি বিজয় কৃষ্ণ গোস্বামীর সমাধিস্থলে। এই হলো গুন্ডিচা টেম্পল অর্থাৎ জগন্নাথের মাসি বাড়ি। যদিও ভেতরে কাজ চলছে বলে সাধারণ দর্শকের জন্য এই মন্দিরে প্রবেশ এখন বন্ধ রয়েছে। আর ভেতরে যে দোলনা দোলানোর ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু আষাঢ় মাসে হয়। তারপরে আমরা এসে পৌঁছালাম একটি জাপানি টেম্পলে। এই জাপানি টেম্পল কিন্তু সত্যি আকর্ষণীয়। আর ভেতরে দেখলাম হাতে করে পাথর এবং কাঠ খোদাই করে বিভিন্ন রকম মূর্তি তৈরির কাজ চলছে। জাপানি টেম্পলে সুন্দর বৌদ্ধ মূর্তি দেখার পর এবার সেই বহুল আকাঙ্ক্ষিত পুরীর মন্দির। পুরী বাঙালি অনেকবার গেলে তাদের যাওয়া শেষ হয় না, ঠিক সেইভাবে অনেকে 7-8 বার, কেউ 10 বার পুরীর মন্দিরে যায়। যদিও আমার এটা প্রথম জার্নি, তো সেই এক্সাইটমেন্টটা তো ছিলই, কিন্তু ভেতরে ফোন অ্যালাউ নয়, তাই বাইরের দোকানে ফোন রেখে ভেতরে যেতে হলো। আর তারপর দেখেছিলাম মূর্তি এবং ওই পতাকা যে পরিবর্তন করা হয় সেইগুলো। তারপরে বেরিয়ে এসে সন্ধে নেমেছে, অনেক লোকের ভিড়, আর আবার কিছুটা ভিডিও তুলে নেওয়া। পূজা দেওয়া হলো সন্ধ্যেবেলা এবং অনেকটা পুরোটা ঘুরে আসার পর এখন মন্দিরের সামনে। এইটা হলো অরিজিনাল মন্দির মমতা বালা। পুরীর মন্দির ঘুরে আসার পর যথারীতি সেই সমুদ্রের ধারে আবার যাওয়া, আর সেখানে অনেক ধরনের মাছ এবং বিভিন্ন রকম দোকান ঘুরে ফিরে দেখা। এভাবে আমাদের প্রথম দিনটা শেষ হলো। পরবর্তী পর্বে আমরা চিল্কা হ্রদ ঘুরে দেখব।